আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার সকল শুভাকাঙ্ক্ষী ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। তো আজকের আলোচনাটা হবে, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 2.1-এর গ নম্বর কোশ্চেনটা। তো আজকে আমরা আলোচনা করব 2.1-এর ঘ নম্বর কোশ্চেনটা আলোচনা করব। এই আলোচনাটা চলছে আমাদের কি সেট এবং ফাংশন। তা আমরা কিন্তু মূলত যেহেতু আলোচনা করতেছি এটা হচ্ছে সেট অংশ। সেট অংশে তো আমার সাবজেক্ট সেটই অবশ্যই লাগবে। তারপরে এখানে কমপ্লিমেন্টের ব্যাপার আছে, ইউনিয়নের ব্যাপার আছে, ইন্টারসেকশনের ব্যাপার আছে। সার্বিক সেট ইউ কি, যেখানে সর্বজনীন মানগুলো দেওয়া থাকে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত। আর কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, যে কমপ্লিমেন্ট কোনো সংখ্যার উপর থাকলে, কোনো সেটের উপর থাকলে যদি এ কমপ্লিমেন্ট হয় তাহলে এই সার্বিক সেট ইউ মাইনাস প্রদত্ত সেট এ সেট হবে। আর যখন ইউনিয়ন হবে তখন তো বলছি ইউনিয়ন ইন্টারসেকশন বলে কি সব গসাগু, আর ইউনিয়ন হলে কি সবগুলো লসাগু, অর্থাৎ কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কমন নিতেই হবে। তো এখন আমরা 4-এর ঘ নম্বর অঙ্কটা সমাধান করব। তো অঙ্কটা বা ক্লাসটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখেন, দেওয়া আছে কি দেওয়া আছে, সার্বিক সেট ইউ এর মান কত আমাদের দেওয়া ছিল 1 থেকে 7 পর্যন্ত। দ্বিতীয় বন্ধনটা হবে 1 2 3 4 5 6 এবং 7। এর মান কত দেওয়া ছিল 1 3 5। বি এর মান কত দেওয়া ছিল 2 4 এবং 6। সি এর মান কি দেওয়া আছে বলেন দেখি 2 3 4 5 এবং 6। এই মানগুলো দেওয়া ছিল। এই মানগুলো থেকে 2টা নেই, 3 4 5 6, এই মানগুলো থেকে 7 ওয়াজ। এই মানগুলো থেকে আমার ঘন কোশ্চেনটা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি অফ ইউনিয়ন সি। তাহলে এখানে একটা প্রথম বন্ধনীর ব্যাপার আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। আমরা একটু প্রশ্নটা দেখে নিই কি ছিল, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি অফ ইউনিয়ন সি দেওয়া আছে। এখানে কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে যে অংশটা দেওয়া আছে এই অংশটার কাজ আমার আগে করে নিতে হবে। তো প্রথম বন্ধনীর মধ্যে যে অংশটুকু দেওয়া আছে এই অংশটা লিখবো। তারপরে এখানে কতটা লিখবো, এখানে 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 কি এ ইউনি ইন্টারসেকশন বি, তাহলে এর মান কত, এ ইন্টারসেকশন বি এর মান কত, এর মান হচ্ছে 1 3 5। ইন্টারসেকশন বি এর মান কত আছে 2 4 এবং কত 6। ইন্টারসেকশন করবো তখন মানটা কি হবে, এর আগে বলছিলাম মানে গসাগু। গসাগু কি শুধুমাত্র কমন পদটা করে হবে, কমন সংখ্যাটা হবে। তো এখানে কমন সংখ্যা বা পদ কেউ আছে কি নেই, তার মানে এখানে 1 3 5 আর কত 2 4 6 মাঝখানে মিলে যাওয়ার মতো কোনো সংখ্যা বা কোনো পদ নেই। তাহলে আমাকে ওটা কি লেখা যাবে ডাইরেক্ট কি ফাঁকা বন্ধনী দিয়ে, মানে ফাঁকা সেট হয়ে গেল, অর্থাৎ কোনো সংখ্যা এখানে মিলতেছে না। না মিললে কি লিখবো আমরা, ফাঁকা সেট লিখবো। সুতরাং অতএব আমরা যখন লিখবো লেফট হ্যান্ড সাইড সাইডে কি আছে একটু বলেন। তাহলে লেফট হ্যান্ড সাইড আছে এ ইন্টারসেকশন বি অফ ইউনিয়ন সি দেওয়া আছে। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান আমরা কত বললাম, ফাঁকা সেট লিখবো। ইউনিয়ন সি এর মান আমাদের কি দেওয়া আছে লিখবো 3 4 5 6 এবং 7। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, অর্থাৎ ইউনিয়ন দেওয়া ছিল। আমি বলছিলাম কি ইউনিয়ন বলতে দুই পাশ, এই পাশ থেকে আসবে, এই পাশ থেকেও আসবে, এবং কি পদটাকে কি বলছিলাম, লসাগু বলছিলাম। লসাগু হবে। লসাগু করতে গেলে কি নিয়ম, যে কোনো কিছু কাউকে বাদ দেওয়া যাবে না। প্রথম রাশিতে যা আছে সব লিখতে হবে,
দ্বিতীয় রাশিতে এসে যদি কোনো পদ মিলে যায়, বাদ না মিললে নিতে হবে। তৃতীয় রাশিতে কোনো পদ মিললে গেলে নিতে হবে, না মিললে বাদ। ঠিক আছে, এইভাবে আমাদের মনে করেন যে লিখতে হবে। তাহলে এখানে দেখেন, এখানে প্রথম পদে কি আছে, ফাঁকা আছে, ফাঁকা চিহ্ন লিখতে হবে। দ্বিতীয় পদে কি আছে, দ্বিতীয় পদে আছে তোমার মনে করেন যে 3 4 5 6 7, তাহলে ওটাও লিখতে হবে। তাহলে এখানে ফাঁকা আছে না লিখে একবার লিখতে হবে। দ্বিতীয় পদে দেন 3 4 5 6 এবং কি 7 লিখতে হবে। আচ্ছা, লিখলাম। এরপরে দেখেন, এটা আমার লেফট সাইডের মান আসলো। রাইট সাইডে কি আছে, রাইট সাইডে আবার দেখা আছে এ ইউনিয়ন সি এবং কি এ বি ইউনিয়ন সি। তাহলে ওই মান দুটো আগে বের করে নিতে হবে, প্রথম বন্ধনীর মান দুটো। তাহলে এখানে যদি এখানে ব্যবহার করছি এবং বা আবার লিখতে হবে, আবার এ ইউনিয়ন সি, এর মান আমাদের কত 1 3 5, ইউনিয়ন সি এর মান কত আছে বলেন দেখি, 3 4 5 6 এবং 7। তাহলে এখন কি লিখতে পারবো বলেন তো ভাই, লেখা যাবে ইউনিয়ন হলে কি দুই পাশ থেকে কাটবে এবং মিলে যাবে, সব লিখতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 1 3 5 আর কত 3 4 5 6 7, ভাগ করলে বোঝো 1 3 5 6 এবং 7। এটা বলে ইউনিয়ন সি এর মান। এখানে আবার যেতে হলে এখানে এবং কথাটা লিখবে এবার, এবং আরেকটা কি অংশ দেওয়া আছে, আরেকটা অংশ দেওয়া আছে বি ইউনিয়ন সি, বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেওয়া আছে, বি ইউনিয়ন সি। তাহলে বি এর মান এখানে কত দেওয়া আছে বলেন দেখি, বি এর মান হচ্ছে 2 4 এবং 6, ইউনিয়ন সি এর মান কত দেওয়া আছে 3 4 5 6 এবং 7। তাহলে এখন আমরা এখানে কি পাচ্ছি, ইউনিয়ন বলতে কি দুই পাশ থেকে আসবে, কে কে আছে এখানে 2 4 6 আর 3 4 5 6 7, দুই পাশ থেকে আসলে কি পাচ্ছি এখানে 2 3 4 5 6 এবং 7। এবার তো রাইট সাইড, এই অংশটা কিন্তু নিচে হবে, আসলে জায়গা কম, নিচে লিখলে হয়তো কেটে যেতে পারে, ভিডিওটা দেখা না যেতে পারে, এই জন্য আমি সাইডে লিখলাম। অবশ্যই আপনারা কি নিচে নিচে লিখবেন। তো এখন এখানে আমার কি লিখতে হবে, রাইট সাইডে কি আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন সি। মানগুলো এখন বসাবো। এটা মান কত পেয়েছিলাম আমরা, এটা মান পেয়েছিলাম এদিকে লক্ষ্য করেন 3 4 5 6 7, 3 1 3 4 5 6 7 আর ইন্টারসেকশন সির মানটা কত আমাদের, বিলিয়ন সির মান ওটা যেতে আমরা পেয়েছি দেখো 2 2 3 4 5 6 এবং 7। ইন্টারসেকশন শব্দের অর্থ কি, গসাগু বলছিলাম, কমন নেওয়াটা বলছিলাম, শুধুমাত্র যেটা মিলবে সেটা। কে কে মিলতেছে দেখেন, শুধুমাত্র দেখেন যে 1 উইথটা আউট, 1টা আউট, 2 থেকে 7 পর্যন্ত। এখানে দেখেন লেফট সাইড আমাদের কত ছিল 3 থেকে 7 পর্যন্ত, এখানে 1 আউট, এখানে কত 2 আউট, বাকি যারা থাকে সব মিলে যাবে। তো তারা মিলে নাই, 2 এবং 1 মিলে নাই, 2 এবং 1 দুই পদে নাই, দুই পদে থাকলে লিখতাম। তাহলে বাদ তাহলে আমরা কত লিখতে পারবো এখানে 3 4 5 6 এবং 7। এটা কোন সাইড, লেফট হ্যান্ড সাইড। এখন এই যে ওই বরাবর যে বরাবর লিখে আসছে ওই বরাবর লিখে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, PRO VED রুট। এই হলো পরিস্থিতি, এই হলো বিষয়। তো আমরা যারা দশম শ্রেণীতে পড়ি, SSC পরীক্ষার্থী 2026 সাল, তাদের জন্য স্পেশাল ক্লাস আমার এই আইডিতে চ্যানেলে পেজে দেওয়া হবে বা দেওয়া হচ্ছে নিয়মিত। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। কারো যদি কোনো শিক্ষার্থী যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও সুন্দর সাবলীল ভাষা বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।